গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 14 তারিখ সোমবার। ঘড়ির কাঁটায় তখন 11:30। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শুধুমাত্র একটা ডিম সেদ্ধ খেয়েছি। তারপর এই ট্রলি ব্যাগটা এখন মুছছি, কারণ আজকে বাড়ি যাব। তো আজকে বাড়ি যাওয়ার জন্য ওই ট্রলি ব্যাগটাতেই সব জামা কাপড়গুলো নিয়ে যাব, কারণ আজকে বেশি কিছু জিনিস নিয়ে যেতে হবে। তো এই ট্রলি ব্যাগটা খাটের একদিকে থাকার কারণে যে আমি হ্যান্ডেলটা ধরবো, সেই হ্যান্ডেলটা দেখো, বুঝতে পারছো যে ওই জায়গাটা কালো হয়ে গেছে। কি বিচ্ছিরি লাগছে, আর কালারটা এমনই, একটুখানি দাগ হলেই বোঝা যায়। কবে থেকেই ভাবছি একটা ট্রলি ব্যাগের কভার কিনবো, কিন্তু কেনাই হয়ে উঠছে না। শেষ পর্যন্ত মনে হয় আমার এই ট্রলি ব্যাগটা নষ্টই হয়ে যাবে। তো কিছুদিন আগে কলকাতায় গিয়ে মেকআপের কিছু জিনিসপত্র কিনেছিলাম, তো সেগুলোই নিয়ে যেতে হবে। আর দু একটা বেশি জামা কাপড় নিয়ে যাব বলে এই ট্রলি ব্যাগটা আজকে নিয়ে যাচ্ছি। আর গত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, সেখানে কথায় কথায় বলেছিলাম যে আমার বাড়িতে 3জন আমরা ফ্যামিলি মেম্বার। তো ওখানে অনেকেই কমেন্ট করেছো, তাহলে তোমার ভাই কোথায় গেল, তোমার ভাই কোথায় থাকতো, তোমার ভাইয়ের কথা কি করে তুমি ভুলে যেতে পারো, এই সেই এরকম অনেক কথা বলেছো। এবার আমরা 3জন ফ্যামিলি মেম্বার কেন বলেছি সেটাও নিশ্চয়ই ভিডিওতে শুনেছো, যে আমার ওই রকম ভিড় ভাট্টা বাড়ি ভর্তি লোকজন একদমই পছন্দ না। ছোট থেকে ওই একাই মানুষ, সেই কারণে আমার নিরিবিলি জায়গাটা খুব পছন্দ। এবার আমার ভাইয়ের যে কী অবস্থা ছিল তোমাদের নিশ্চয়ই সবার জানা আছে। তো ভাই বাড়িতে থাকাও যা, না থাকাও তাই, মানে কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে একজন, মানে ভাই যখন থাকতো কেউ বুঝতেই পারতো না বাড়িতে একজন ওরম মানুষ আছে। কারণ ভাই না উঠে হাঁটাচলা করতে পারতো, না কথা বলতে পারতো। ভাই যদি নর্মাল থাকতো তাহলে আমাদের মধ্যে ঝামেলা মারামারি সবসময় লেগেই থাকতো। তখন হয়তো আর এই একা থাকার অভ্যাসটাও, মানে একা চুপচাপ থাকার অভ্যাসটা হয়তো কেটে যেত। তো আমি ওই কারণেই বলতে চেয়েছি। তো তোমরা কিছু কিছু কথাকে এমনভাবে মানে কথা ধরো, সত্যি কথা বলতে মাঝে মধ্যে একটু আধটু আমার খারাপও লাগে, আর হয়তো কোথাও না কোথাও আমারও বলার ভুল ছিল। তো ঠিক আছে, এবার থেকে তোমাদেরকে যদি কিছু বলি সেটার মানে খুলে ভেঙে ডিটেলসে আমি তোমাদের বলবো। কোথাও না কোথাও এটাও আমার হয়তো বলা উচিত, নাহলে তোমরা সেভাবে হয়তো কথাটা বুঝতে পারোনি। সে ঠিক আছে। তো আজকে মা রান্না করেছিল আলু ডাঁটা, পটল, বেগুন আর মাছ দিয়ে ঝোল। তার সাথে একটা শাকের কি ঘন্ট আর চিংড়ি মাছ রান্না করেছিল। আর এই যে বড় মায়ের ফটোটা দেখতে পাচ্ছ, এইটা শাশুড়ি মা নৈহাটি থেকে নিয়ে এসেছিল আমার মায়ের জন্য। তো বললো যে তোমার মায়ের জন্য একটা নিয়ে এসেছে, নিয়ে যাও। মা প্রায় 3-4টে নিয়ে এসেছে, মানে সবার জন্যই নিয়ে এসেছে আর কি। তো কি সুন্দর লাগছে দেখো, বড় মা যেন সবার মঙ্গল করে। ট্রলি ব্যাগের মধ্যে সব ভরে নিয়েছিলাম, কিন্তু এই শাড়িটা ঢোকাতে ভুলে গেছিলাম। এই শাড়িটা তো অনেক দিন হলো কিনেছি, তোমরা দেখেছো। তো এই শাড়িটা কেনার পর তো আমার জায়েরও পছন্দ হয়েছিল, তো সেম কালার আমরা দুজনেই নিয়েছি। তো ওই শাড়ির সাথে একটা পেটিকোট কিনতে হবে, মানে এমন একটা পেটিকোট কিনতে হবে যাতে একদম শাড়ির কালারের সাথে যায়। তো সেই কারণেই শাড়িটা নিয়ে যাচ্ছি। মাও বললো যে যাচ্ছ যখন তাহলে নিয়ে যাও, ডোমকলে বা বহরমপুরে একটা দেখে, কোথাও একটা দেখে নিয়ে নিতে হবে। তো শুধু আমার নিলে হবে না, আমার বড় জায়ের জন্যও নিতে হবে, কারণ একই তো শাড়ি। বাবা কি ঘুমোচ্ছে? বাবা আসছি। হ্যাঁ আচ্ছা, চলো। আকাশের যে অবস্থা, বৃষ্টি আবার হবে। দাও টাকা দাও। এই যে 20 টাকা, 20 টাকা লাগলো, 10 টাকা হলো। আর ওদিকে ওই হাওড়া স্টেশনে সেদিন কালকে তো গেছিলাম না, তুমি আমাকে 100 টাকা দিলে না চা খাওয়ার জন্য। যে ওই দেখে একজন কমেন্ট করে বলছে তুমি তোমার শাশুড়ি মাকে মাঝে মধ্যে টাকা দেবে, তোমার শাশুড়ি মার ভালো লাগবে। তো তোমাদেরকে বলছে আমার শাশুড়ি মার কাছে মাঝে মধ্যে যা টাকা থাকে আমাদের কাছেই থাকে না। তো এখন বা 20 টাকা দিলাম, ছিল খুচরো নেই আমার কাছে। গোপাল 500 টাকার নোট দিয়ে গেছে, সে বলে ব্যাগে। আমি কোথায় পাবো, আমি তো গরিব মানুষ না, তুমি বড় লোক, তোমার এত বড় বাড়ি, হ্যাঁ, আর তোমার ব্যাগে অনেক টাকা আচ্ছা আছে। এটা হচ্ছে ইয়ে নাতনি বলে, মায়ের যে বড় নাতনি আছে। তো চলো, মাও এই সামনে পর্যন্ত যাবে, আমাকে এগিয়ে দিবে। চাবি দেবো। ওই রাস্তার মাঝখানে রেখে দিয়েছি। এইদিকে এত বৃষ্টি হয়েছে কিন্তু রাস্তায় কোথাও জল জমেনি। মাঝে মধ্যে ফেসবুকে দেখছিলাম সবার মানে কারোর বাড়িতে জল ঢুকে গেছে, কারোর রাস্তায় 1 হাঁটু জল। ওইগুলো কেমন লাগে একটা।
তো বাড়ি থেকে তো বেরিয়ে গেছি। আর দীপ্তর সাথে কথা হয়েছে, কিন্তু দীপ্তরও একটু জার্নি করতে মানে অনেকটাই জার্নি করতে হচ্ছে, কারণ বাসে ওকে প্রায় 23-24 ঘন্টা জার্নি করার পরও ওকে বাসে আবারও 10-12 ঘন্টা মতো জার্নি করতে হবে, মানে অনেকটাই রাস্তা। আর অচেনা রাস্তা, ওই জায়গায় ও এর আগে যায়নি, তাই ও বলছিল যে একটু প্রবলেম হচ্ছে আর কি। আর আজকে বাসে করে বাড়ি যেতে খুব প্রবলেম হচ্ছিল আমার, মানে ভেতরে একটা অস্বস্তি ফিল হচ্ছিল। অনেকে দেখবে এসির মধ্যে থাকলে ওই রকমটা হয়, কিন্তু এর আগে তো এতবার যাওয়া আসা করেছি, কখনো হয়নি। কিন্তু আজকে খুবই শরীর খারাপ করছিল, তার উপরে বমি বমি লাগছিল, একটা কিরম পরিবেশ তৈরি হয়ে গেছিলো আমার ভেতরে, আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। তো ও আবার বললো যে কোথাও যদি বাস থামে তাহলে ওখান থেকে কিছু একটা কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা নিয়ে নিও। এবার আমার না সত্যি কথা বলতে কোল্ড ড্রিঙ্কস একদমই পছন্দ না, ভালো লাগে না। কোল্ড ড্রিঙ্কস বলতে ওই যে কোকাকোলা, থামস আপ, স্প্রাইট এইসব, কিন্তু মাজাটা মোটামুটি ভালোই লাগে। তো এখান থেকে একটা আইসক্রিম নিয়েছিলাম আর তার সাথে একটা কোল্ড কফি নিয়েছিলাম। তো ওটা খাওয়ার পর অনেকটাই ফ্রেশ লাগছিল। আর সত্যি কথা বলতে কি বলো তো, অনেকে বলে যে বাসে বা মানে জার্নি করার সময় কিছু খেও না, কিছু খেলে বমি হবে এই সেই, কিন্তু আমার আবার উল্টো, জানো তো। আমার যদি কিছু না খাই বা আমি যদি একদম চুপচাপ বসে থাকি তাহলেই আমার শরীর খারাপ করে। তো এই দুটো খাওয়ার পর মানে অনেকটাই ফ্রেশ লাগছিল। আর আজকে আমার সাথে একটা বড় অঘটন ঘটে গেছে, জানো, অনেক টাকা আমার নষ্ট হয়েছে। কি হয়েছে বলো তো, কৃষ্ণনগর থেকে আমি সরভাজা নিয়েছিলাম, মায়ের জন্য কিছুটা নিয়েছিলাম আর আমার একটা ফ্রেন্ডের জন্য কিছুটা নিয়েছিলাম। তো নেওয়ার পর আমি বাসে করে পুরোটা এসেছি, কিন্তু বাস থেকে নামার সময় আমি ওটা নিতে ভুলে গেছি, ওটা আমার হাতে ছিল। এবার বাস থেকে তাড়াহুড়ো করে নামাই, ওই সরভাজার প্যাকেটটা পুরো বাসেই রেখে চলে এসেছে। তো আমার খুব খারাপ লাগছিল যে যাদের জন্য কষ্ট করে নিয়ে আসলাম জিনিসটা, আমি তাদের কাছ পর্যন্ত পৌঁছেই দিতে পারলাম না। ভগবান, আমাকে তো বলেনি। আপনি আসেন, এই চোখ মুখের অবস্থা ঠিক আছে? তুমি যে ভিডিও করছো। হ্যালো, ফাইনালি কটা বাজে? 11:15 বাজে। ভগবান, আর ভালো লাগছে না। আল্লাহ আল্লাহ, আমার কাঁদতে ইচ্ছে করছে, কাঁদতে। ঠিক আছে, চাটা খাওয়া তো অনেকদিন পর চা খাবো রাত্রিবেলায়। চাটা খাওয়া দিয়ে যাবো। চলো চলো, এই যে আমাদের গাড়ি চলে এসছে। এই তোমরা ওই দিক দিয়ে আসছিলে তাই তো? হ্যাঁ। বাস থেকে নামার পর মামনি যখন বললো যে চা খাবে, তো সেই সুযোগটা আমি আর মিস করতে চাইনি। ওকে বললাম যে চলো গিয়ে খেয়ে আসি, কারণ এর আগে যখন ডোমকলে থাকতাম এরকম হুটহাট করে মাঝরাতে যখন ইচ্ছে হতো চা খেতে বেরিয়ে যেতাম, তো সেইটা অনেকদিন থেকেই মিস করছিলাম। তো আজকে ফাইনালি হয়েই গেল। এখন বাজে রাত্রি 12:30, আমরা এখনো বাড়ি পৌঁছাইনি। আজকে বাড়ি যাবো না, আজকে আমার যে বান্ধবী আছে মামনি, ও বাড়িতেই থাকবো। এই মামনির কথা যদি আমি দীপ্তকে বলি, বারবার আমাকে ওকে বোঝাতে হয়। মানে মামনির কথা যদি বলি, ও জিজ্ঞেস করে কোন মামনি, আমি তখন আমাকে বলতে হয় যে ওই যে ক্লাব ক্যাফের সামনে একটা ব্যানারে বড় করে ছবি ছিল না, ওই হচ্ছে মামনি। এরকম করে বোঝাতে হয়, ব্যাপারটা হচ্ছে ওটাই। আর যেটার জন্য আমি অনেককে মানে এখন ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে 12:29 বাজে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তবে ঠিক আছে আমি যে ফোনটা ইউজ করছি সেটাও যথেষ্ট ভালো, কিন্তু এটা ফোল্ডিংয়ের জন্য আমার নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু আবার এটাও ভাবছিলাম যে এই যে ফোল্ডিং সিস্টেম, কখনো যদি এটা মাছ থেকে ভেঙে যায় তাহলে তো আমার এত টাকা নষ্ট হয়ে যাবে না। এটা কত দাম নিয়েছিল বললি? 39? সেকেন্ড হ্যান্ড 86। আচ্ছা, মানে আমার ফোনের মতো, বাট যথেষ্ট পাতলা। আমার ফোনটা এত ভারী, ফোনটা জাস্ট এইভাবে ধরে জাস্ট পাঠিয়ে ভিডিও করলে আমার হাত ইয়ে হয়ে যায়। আমি না একটা জিনিস খুব মানি, সেটা কি বলো তো, এই খাবার জিনিসটা। কখন কার ভাগ্যে কতটুকু খাবার থাকবে, কোথায় সে খাবার খাবে, সেটা হয়তো আগে থেকেই ঠিক করা থাকে। কারণ এই খাবারটা যেটা আমি খাচ্ছি সেটা আজকে আমার খাওয়ার কোনো কথাই ছিল না। মামনির আজকে একটা ইনভিটেশন ছিল, তো এটা সেখানকারই খাবার। অ্যাকচুয়ালি ওকে টিফিন বক্সে করে দিয়েছিল, ও খেতে পেরেছিল না বলে হাফ বাড়িতে নিয়ে এসেছিলো। এবার আমি তো ভেবেছিলাম ডোমকলে নামার পর আমি কিছু একটা কিনে নেবো হোটেল থেকে, কিন্তু সেইটা আমার আর কপালে জোটেনি, দোকান সবই বন্ধ হয়ে গেছিলো। তো বললো ঠিক আছে, অত ভেবো না, বাড়িতে একটুখানি খাবার আছে, ওটাই খেয়ে নেবে। তো খাওয়া দাওয়া শেষ করে না, ওইটুখানি আমি দেবো, ওই পাটটা একটু করে, একটু করে। না বান্ধবী, প্লিজ না, একটা ভিডিও ছিল না, না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কি প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি চুরি করি লাইগো, আমি চুরি করি লাইগো। আজকে অনেকদিন পর ফ্রি লাগছে। এই কথাটা শোনার পর তুমি বলবে তুমি কেন এরকম বলছো, তোমার এখানে ভালো লাগে না, তুমি এখানে আসলেই তো এরকম টাইপের বলো। হ্যাঁ, যেটা সত্যি সেটাই।
বাপের বাড়ি তো অবভিয়াসলি একটা মানে এইখানকার মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না, এটাই হচ্ছে ব্যাপার। সবাই জানে ডোমকলের পর আবার একটা অন্যরকম অবভিয়াসলি ডোমকল মানে একটা আলাদা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, আমাদের কাছে একটা ইমোশনের জায়গা। কারণ বড় হওয়া সব কিছু আমাদের আমি যখন ক্লাস 7 এ পড়ি তখন থেকে আমার ডোমকলে যাওয়া আসা, আমাদের টিউশন কলেজ সব কিছু। তো সেই জায়গা তো ভালো একটা টান থাকবে, সবার নিজের জায়গার উপর একটা টান আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন বাজে 1:30 কি 1:45, আমাদের চোখে এখনো ঘুম নেই, জানি না কখন ঘুমোবো। মানে আমরা একটু গল্প করবো অনেকদিন পর, যেহেতু অ্যাকচুয়ালি আমি তো ওখান থেকে গাড়ি নিয়ে এসেছিলাম, আই মিন ও আনতে গেছিলো আমাকে। এবার আমি চাইলে বাড়ি চলে যেতে পারতাম ওই গাড়িতে, তো ভাবলাম যে না, বান্ধবী আমার এত কষ্ট করে আমাকে আনতে গেছে, আর কখন মানে কোনোদিন থাকা হবে কিনা সেই কারণে ভাবলাম যে আজকে চান্স পেয়েছি। কষ্টটা বড় কথা না, কিন্তু ও চলে গেলে একটু কষ্ট হতো, এটাই মানে আনলাম এনে ওকে ওখানে ছেড়ে দিলাম, দিয়ে আবার চলে আসলাম, এবার একসঙ্গে আছি বেশ ভালো লাগবে আড্ডা ফাড্ডা, বাট আমি ওকে ভালো কিছু খাওয়াই না। সিরিয়াসলি ও আমাকে বলছে তুমি তোমার কম পড়ে গেছে বা কিছু, আমি ওই কটাই খাই, আমার লাস্টের দুগাল যথেষ্ট বেশি হয়েছিল। চলো টাটা।